বাগেরহাটের মোংলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন আহত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ছিল মোংলাতে হেলিপ্যাড মাঠে। খাবার ছিল প্রায় 2-2.5 হাজার প্যাকেট খাবার ছিল। এই খাবারগুলো ওই অন্য পোলাপান দিয়ে কইছে এগুলো খাবারগুলো সব নিয়ে যা। ওই ছেলেপেলে আগে ওদিকে কি হয়েছে তা তো আমরা দেখিনি, শুধু দেখলাম ওই ছেলেটারে পিটাচ্ছে বাঁশ দিয়ে খুন্তি দিয়ে। 12 জানুয়ারি সোমবার বিকালে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজন করেন বাগেরহাট 3 আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী MA সেলিম। দোয়া মাহফিলে হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হঠাৎ দুর্বৃত্ত না কারা তো আমরা সেটা বলতে পারতেছি না, কারা তো 20 থেকে 25 জন লোক আইসা তো আমারে প্রথমে ডাক দিছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় 1,500 মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় 2 জন আহত হন। আমাকে দাওয়াত দিছে, আমি ওই ব্যানারে এখানে বিলাস পড়ার জন্য আসছি। এখন কিছু মুষ্টিময় দুষ্কৃতিকারী যারা দলের নামে চাঁদাবাজি করে, আমি যে ছেলের নাম শুনতেছি তাকে আমি থাকতে নিজে বহিষ্কার করছি দল থেকে। এবং আমি যে এখানে আসছি, আমি তো বেগম জিয়ার কোরআন খতম মিলাদের জন্য আসছি। আমি তার কোনো ওই জায়গায় মিটিং করা বা প্রচার করার জন্য আমি আসিনি। হামলার সময় উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ আশেপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।